ওইটাকে আমি উদ্দেশ্য প্রণোদিত ছাড়া কি বলবো? একটা 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 গোষ্ঠীর বিএনপিকে আপনার লাইন করা, তাকে ভুলভাবে চিত্রিত করার প্রচেষ্টা চালানো মাত্র। কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তার একটা ভুল প্রচারণা, মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন, আর সেটাতে তারা মনে করবেন যে জনগণ খুব সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না। আর জনগণ কিন্তু বলতে কিন্তু আপনার কয়েকটি গুটি কত শহরে লোক নয়, জনগণ বলতে কিন্তু সারা বাংলাদেশ। আর বিএনপি প্রমাণ করেছে যে বিএনপি, ওই যে কথাটা নজরুল ভাই বললেন কিছুক্ষণ আগে, এখানে বহুদলীয় গণতন্ত্রের সংস্কার আমাদের দল শুরু করেছে, আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছেন। বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সংগঠন করবার স্বাধীনতা, সংসদীয় গণতন্ত্র, এমনকি তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিনটা নির্বাচনের ব্যবস্থা, সব কিছুই বিএনপির উদ্যোগ নেতৃত্বেই হয়েছে। এবং মুক্তবাজার অর্থনীতি, আপনার অর্থনীতিতে প্রাইভেট সেক্টরকে নিয়ে আসা, এবং তাতে মানে আপনার রাইজিং বাংলাদেশ, ইমার্জিং টাইগার, এই সমস্ত আপনার বিশেষণে বিভূষিত হয়েছে বাংলাদেশ, তাই না? এই সব কিছু কিন্তু সংস্কারের মাধ্যমে। এই যে আপনার ভ্যাট, এটা নিয়ে যে কত আপনার শুনতে হয়েছে আমাদেরকে ওই সময় কথা, সেটা আজকে তার রেজাল্ট সবাই পাচ্ছে, তাই না? তো এই জিনিসগুলো ভুল করে মানুষকে ব্যাখ্যা করে দিয়ে বিএনপি সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা দেওয়া, তার সম্পর্কে আপনার বিরূপ মনোভাব সৃষ্টি করার চেষ্টা, এটাতে লাভ হবে না। কারণ বাংলাদেশের মানুষ বিএনপিকে চেনে, বাংলাদেশের মানুষ বিএনপির সঙ্গে থেকেছে, যা কিছু ভালো অর্জন বিএনপি সেখানে থেকেছে এবং নেতৃত্ব দিয়েছে। সে কথা আমি এই মুহূর্তে বলবো না। তবে আপনার নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি। পৃথিবীর কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার কোনো নজির নাই। এত সত্ত্বেও আমরা বলেছি যে কোনো ব্যক্তি, বিএনপির উচ্চ পর্যায়ের স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকবেন না। এটা সাথে আমরা এটা বলেছি, প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগকে কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনার স্বার্থে তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে, সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি। এটাই ছিল আমাদের শর্ত। আমরা তো আপনাদের সামনে সমস্ত অথেন্টিক ডকুমেন্টস দিয়ে তুলে ধরলাম, প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে আমরা একেবারে ডাটা স্ট্যাটিস্টিক্স দিয়ে তুলে ধরেছি, তাই না? সুতরাং এই ক্ষেত্রে আর কোনো প্রশ্ন থাকা উচিত নয়।